আজকে না কাঁকরোল অনেকখানি পেয়েছি আর কি, প্রায় 1 কেজির মতন। আমি আর বর মিলে 700 করে কাঁকরোল রাঁধতে গেছিলাম। এদিকে আসার পর মামাম দেখি একা একাই জানলার সাইডে যায় নিজে নিজে দাঁড় হয়েছে। যেন ওকে না যতই আটকাই তবুও পারি না ওকে ধরে রাখতে। জানলায় যায় যায় সাথে এই ওয়ালপেপারগুলো দেখতে পাচ্ছ ছিঁড়ানো, সব এই মাম্মাম করেছে। তাও কি রাত্রে যখন ঘুম থেকে উঠে ও একাই জানলা সাইডে যায় নিজে নিজেই উঠায়, যেন এইভাবে করে। জানলা তো বন্ধ থাকে কিন্তু ওয়ালপেপার করে ছিঁড়ে নেয় সব কিছু। যেহেতু ওর জন্য আমি সবসময় লাইট দিয়ে রাখি, লাইটটা একদমই বন্ধ করি না, তো ওই যে লাইটের আলোয় যায় এইসব করেছে কাম। অনেক কষ্ট করে ওকে ঘুম পাড়াইলাম, এখন আমি কাজ করব। ওকে যদি না ঘুম পাড়াই তাহলে আমি কাজগুলো না ঠিক মতন করতেই পারি না। আবারও শুরু করলাম আমরা দুজন মিলে ব্লগটা, তাই না মা? মামাম এখন ঘুম থেকে উঠলো, এখন ঘড়ি কাটায় 12টা বাজে। তো মামাম তো সকালে খাইয়ে দেয় আবার ঘুমিয়ে পড়ে, তো ঘুম থেকে উঠতেই আজকে 12টা বেজে গেছে। আজকে শরীরটা ভালো না, তার সাথে মন মেজাজ একদমই কিন্তু ভালো না। তো যাই হোক, শরীর ভালো না থাকলে মন মেজাজ মানসিকতা কিচ্ছুই ভালো লাগে না জানো। আজকে কাজ কাম কোনো কিছুই করিনি, শুধু খালি পূজাটা দিয়ে শুয়ে আছিলাম, একদমই শরীরটা ভালো লাগতেছে না। তো মামাম উঠেছে, এখন তো মামামকে স্নান করানো খাওয়ানো এসব করতেই লাগবে, বলো যা করি তাই না করি, মামামের জন্য তো এতটুকু করতেই লাগবে। তো এখন রৌদ্র উঠে গেছে, সকালের দিকে বৃষ্টি গিয়েছিল, তো কাপড়গুলো রৌদ্র দিতে যাবো আর কি। একটা কথা তোমাদেরকে তো বলাই হইল না। শুভ দুপুর সবাইকে, কেমন আছে সবাই? আশা করছি সবাই অনেকটা ভালো আছে, আর আমরা দুজনে কিন্তু অনেকটাই ভালো আছি। আজকের বারটা ছিল বুধবার, এখন ঘড়ি কাটায় 12টা বাজে, তাই বললাম শুভ দুপুর। তো দেখতে থাকো, আশা করি ভিডিওটা অনেকটাই ভালো লাগবে। সকালের দিকে বৃষ্টি দিয়েছিল, তাই কাপড় না রোদ্রে দিতে পারিনি, তাই এখন আবার রোদ্রে দিতে যাব। মামাম যেহেতু উঠে পড়েছে, তো ওকে নিয়ে তো আর কাপড় রোদ্রে দিতে পারবো না, তাই ভাবলাম গাড়িতে করে নিয়ে যাই। ওকে আর কীভাবে একলা ঘরে রেখে যাব বলো? এমনি তো গাড়ি উঠতেই চায় না, জানো গাড়ি চড়ে না, কান্নাকাটি করে হুলস্থুল করে দেয়। এমনি কিনানো হয়েছে আমার গাড়িটা, আগে জানলে আমি কিনতামই না জানো। ওই ডুল্লাটা কিনেছি, ডুল্লার মধ্যে তো একদমই উঠতে চায় না, তার সাথে এই গাড়িটা আমার না, এই মেয়েটা অনেকটাই বদমাশ হয়েছে জানো। এসব এত কিছু অর্জনায় কেনাকাটি করি, কিন্তু ও একটা জিনিসও চড়তেও চায় না, খাইতেও চায় না। আমি যে কি করব ওটাই আমি কোনো টাইমে ভাবি। তো যাই হোক, মামামের যেহেতু স্নানেরও টাইম হয়েছে, তাই ভাবলাম তাড়াতাড়ি করে কাপড় সাপড় রোদ্রে দিই, তারপর ওকে স্নান করাবো। স্নানের টাইম তো পার হয়ে গেছে, ওই ঘুমিয়েছিল তার জন্য স্নান করাতে পারিনি। আগে ওকে খাওয়াবো, তারপর স্নান করাবো। ওর খাওয়া বানাই নিচ্ছি, যেহেতু আমার করানো হয়নি একবারে, তাই অল্প অল্প করে নেই আর কি। এদিকে মামাম কান্না করতেছিল, এদিকে আমি মানে ওর খাওয়াটা বানাইতেছিলাম। তো ওইদিকে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়াই দিয়ে তারপর আসছি রান্নাঘরে। রান্না বলতে আজকে প্রায় 2টার দিকে বসাইছি আর কি। সকালে খালি ভাত আর কাঁকরোল ভাজি করে রাখছিলাম, কারণ এই চিকেনটা আনতে বড় নাইটে লেট করে দিয়েছে। বর যেহেতু আমার না মটনের থেকে চিকেনটা অনেকটাই ভালো লাগে জানো। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানো। আজকে চিকেনটা রান্না করবো পেঁপে দিয়ে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। পেঁপে দিলে একটু আর কি তাড়াতাড়ি সিদ্ধ হবে, কারণ অত টাইম হাতের মধ্যে নাই আর কি। বর্মশে যেহেতু 3টার সময় দোকানে যাবে, তাই কত তাড়াতাড়ি করবো বলো, তাই পেঁপে 2টা আর কি কেটে দিয়েছি। ওদিকে কালকে ডাল ছিল, তাই আর কি ওটা আর কি গরম বসাই দিয়েছি। ডালটা না শুকনা খাইতে অনেকটা আর কি ভালো লাগে। এদিকে রান্না করতে করতে এদিকে হাতও কাটা গেছে, তারপর স্যাংটাও খেয়েছি জানো। মেয়েদের যে এতটাই কষ্ট, মানে আর কি বলবো, রান্না করতে যে কত কিছুই হয়। এদিকে হাত কাটতে আমি আর কি সবজি কাটতে পারি না, এদিকে প্রেসার দিয়ে হাতটা গেছে পুরা। মানে হয় না, মেয়েদের যে এতই কষ্ট, রান্নাবাড়ি করলে হয় না, রান্নাবাড়ি করতেও যে কত কিছুর যে লাগে। এদিকে মামাম উঠে পড়েছে, তাই মামাম কান্না করতে এসেছিল, মামামকে নিয়ে এখন রান্না করব। যদিও বা তরকারিতে এখন জল দিব, তাই ভাবলাম মামামকে নেই, কারণ এখন আমার অনেকটাই ভয় লাগে, কারণ ও না এখন হাত পাও সবই নড়াতে জানে, তাই কখন যে কি করব ওটা আর কি আগুনের সামনে নিতে অনেকটা আর কি ভয় লাগে জানো। এই তরকারিতে জল দিয়ে দিয়েছি, তারপর ভাবলাম এদিকটা না পরিষ্কার করে দিই। বর যেহেতু মামামকে নিয়েছে, তাই ভাবলাম যে আমি কাজগুলো পটাপট করে নিই, ওইদিকে তরকারিটা হইতে থাক, তারপর না হয় ভাত খাবো আর কি। এদিকে কাম তো মেলায় নিয়েছি, তারপর বর বললো ভাতটাও তরকারি হয়েছে।
মেয়েদের কাজের কোনো শেষ নাই, এক কাজ করতে না করতে আরেক কাজ হয়ে রেডি হয়ে থাকে জানো। আমার এই কাজ না করতে করতেই তারপর আবার ভাত খাবো, তারপর আবার বাসনপত্র তো আছে, তার সাথে আরও কত কিছু যে আছে জানো। এই সারাদিন যে কাজ করতে করতে আমার যে দিনটা কীভাবে থেকে কই যায় কিছুই জানি না জানো। এই দিকে দুই থালি ভাত বানিয়ে নিয়েছি, তারপর ভাবলাম তরকারিটা যেহেতু করে আছে তাই আমরা গামলাতে ঢেলে খাবো, পরে না হয় ঠিকঠাক করবো আর কি। যেহেতু এখন আবার এগুলো খাওয়া দাওয়ার পর সব মোছামুছি করব। আমাদের যেহেতু ডাইনিং টেবিল নাই তাই আমরা মাটিতে বসে খাই জানো। কিনবো কিন্তু আমাদের রাখানোর জায়গা নেই, সেজন্য ভাবি যখন আর কি এই রুমগুলো বানাবো তখনই না হয় একবারে কিনবো। তোমরা আবার ভেবো না যে আমরা এটা কিনি না ওটা কিনবো, সব আস্তে আস্তে কিনবো। দেখো টাকা পয়সার তো অনেকটাই কথা আছে, তাই কিনলেই তো হয় না, তাই সব কিছু দেখে শুনে কিনতে লাগে আর কি। ওইদিকে মামাকে ঘুম পাড়াতে এদিকে আকাশের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। এদিকে মাম্মাম তো ঘুমিয়ে পড়েছে জানো। যে আকাশ চিলকাতেছে মাম্মাম না আকাশ চিল্লার শব্দ পাইলে না অনেকটা কিন্তু ভয় পায়। এদিকে লাইটটা দিয়ে পর্দাগুলো দিয়ে দিলাম, জানলাটা বন্ধ করে দিয়েছি, তার মধ্যে লাইটটা চলে গেল। এখন আর কি করব, আমাদের যেহেতু ইনভার্টার নাই তাই আবার জানলাটা খুলে দিলাম, কারণ একটু হাওয়া ঢুকলে মাম্মাম একটু ভালো করে ঘুমাইতে পারবে, নাহলে তো এই গরমের মধ্যে কী করে আর ঘুমাবে বলো। এদিকে মুষলধারে কিন্তু বৃষ্টি এসেছে আর কি, অনেক দিন পর আর কি। বৃষ্টিটা আসলে কিন্তু অনেকটাই ভালো লাগে জানো। এত গরম দিয়েছে তার মধ্যে এই বৃষ্টি এসেছে অনেকটা কিন্তু ক্ষতি, কিন্তু বৃষ্টিটা যদি সারাদিন থাকে আর কিন্তু মোটেও ভালো লাগবে না। অল্পটুক টাইমের জন্য কিন্তু বৃষ্টিটা কিন্তু অনেকটাই ভালো লাগে। কতদিন পর যে বৃষ্টি হচ্ছে অনেক আগে আনন্দ লাগতেছে, কারণ আমার পুরো শরীর শেষ ঘামছিল, কেমন হয়ে গেছে। আমার তো উঠেছেই, তার সাথে মাম্মামও উঠেছে। আমরা যেহেতু এই ঘরে ঘুমাই না এখন না এই ঘরে আর কি ঘুমাইতে একদমই কিন্তু ভালো লাগে না, তাই ওই ঘরের চাদরটা যেহেতু একটু পিছলা টাইপের ছিল তাই চেঞ্জ করেছি চাদরটা। এই ঘরের চাদরটা ওই ঘরে পেতেছি, ওই ঘরের চাদরটা এই ঘরে দিব আর কি। যেহেতু এই ঘরে থাকাই হয় না তো এই ঘরে থাকলে কোনো সমস্যা নেই, তাই এই যে ওই ঘরের চাদরটা তো পাড়ানো হয়েছে, এখন এই ঘরের চাদরটা পাড়ানো হয় না, কারণ এই কাজটা অনেকটাই আগে করেছি। করব করাই হচ্ছিল না, যেহেতু আজকে ভিডিওটা অনেকটা দেরিতে শুরু করেছি। সকালে তো একদমই শরীরটা ভালো লাগে না, খালি মনে হচ্ছিল শুয়ে থাকি, কিছু কামও করে নিয়ে আজকে তো কোনো কামই করিনি, তাই এই যে বিকেলে একদম কামের কোনো রেশি পাচ্ছি না। এদিকে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, আকাশ এত চিলকাইতেছে তাই মেয়ে আর কি ঘুমায় থাকতে পারলো না, তাই মেয়েকে এখন নিয়েই কাজ করব। ও তো গাড়িতে থাকতে চায় না, তাই এটা দিয়ে ওটা দিয়ে রাখতেছি। যেহেতু আমার কাজও অনেক আছে তাই গাড়িতে না দিলে আমি তো কাজ করতেই পারবো না, তাই ভাবলাম গাড়িতে দিই, তারপর আমি না হয় মেয়ে যদি ঘুম থেকে উঠে পড়ে, আমি যদি কাজ করার টাইমে যেই কাজ আমার 1 ঘন্টা লাগবে ওই কাজ আমার 2 ঘন্টা লাগে করতে জানো। একবার ওকে নিতে লাগে, একবার ওকে খেলা দিতে লাগে, এটা দিতে লাগে, এই করে এই যে ওকে যে দিচ্ছি এটাও আবার গুছায় রাখতে লাগবে জানো। এই করে তাহলে আর কি কাজ আমার শেষ হবে বলো। ভাবছি একটু গাড়িতে রাখবো, কিন্তু ও গাড়িতে উঠে যে কান্নাকাটি শুরু করে দিয়েছে ওকে, তাই ভাবলাম একটা বিস্কুট দেই, ও না হয় খাবে আর কি, চুপচাপ থাকবে। কিন্তু ও মা তা না, তার মতো কিন্তু ও কান্নাকাটি শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছ, একবার আমাকে দেখছে আমি যেইভাবে করে কাজ করছি ও দেখে আরও বেশি কান্না। হয়তো বাচ্চারা এমনই, মা যদি কাজ করে তাহলে হয়তো এই যে কান্নাকাটি শুরু করে দেয়। তারপর আর কি এই যে বাসন ছিল তখন তো আর মাজা ঘষা হয়নি, তো এখন এই যে মাজা ঘষা করে নিচ্ছি, কারণ বরমশাই তো চলে গেছে। যেহেতু আজকে আমি সকালে তো কোনো কাজই করতে পারিনি তাই দুপুর দিকে শুরু করেছি, এখন তো কাজের কোনো রেশি পাবো না জানো। এই কাজ ওই কাজ করতে এখন কিন্তু ঘড়ি কাটায় 5টা বাজে, তাহলে কখন আর ওকে কুলে নিয়ে কয়টা কাজই বা করতে পারবো, যদিও বা গাড়িতে থাকে না তাই আর কি নিচে রাখলাম, দেখি যে আরও বদমাশি করা আরম্ভ করে দিয়েছে তাই কুলে নিয়েছি। এদিকে আবার দিয়েছি তা না, ও তো এক জায়গায় থাকার মানুষ, দেখতে পাচ্ছ হামাগুড়ি দিয়ে কই যায় আর কই না যায়। তো এখন ওকে খাইয়ে দিয়ে পরিষ্কার করে দিয়ে আমার তো কাজ হয়ে গেছে, এখন আমি ফ্রেশ হবো আর কি। ওকে আগে খাওয়াবো, তারপর
খাওয়াতে তো প্রায় কত কিছু করেছে খাওয়াতে লাগে, এইভাবে আমার মেয়ে খায় নাকি জানো? কত কষ্ট ওকে খাওয়ানো দাওয়ানো। এখন ভাবি মা হওয়া যে কতটা কষ্ট জানো এক একটা সময়। মানে কি আর বলবো, ওকে খাওয়ানো, গান করে খাইতে লাগে, ঘুম পাড়ানো, স্নান করা, যদিও বা ও না বান্ডিলে গামলায় যে স্নান করে, ও মা গামলায় থাকবে না, নিচে দাঁড়ায়, তাহলে ভাবো ও কতটা হয়েছে। ওকে খাওয়াতে খাওয়াতে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি জানো, আজকে তোমাদের দাদাভাই একটা নাইটি এনেছে, দেখতে পাচ্ছ কেমন যে এনেছে। এখন মনে হয় ঠান্ডার দিন পড়ে গেছে, হাতা লম্বা এনেছে, কি আর বলবো বলো। তো আমার তো দেখে পুরো হাসি পাইতেছে। তো যাই হোক, আনছে, এটা চেঞ্জ করতে লাগবো, কারণ এখন তো গরম দিন, তাই এই নাইটি পরলে তো আমি এমনি তো শ্বাস হইলে ঘামচি উঠে গেছে, তাহলে তো আমার পুরো শেষ। এদিকে ওকে খাইয়ে পুরো মুখের অবস্থা কিন্তু খারাপ হয়ে গেছে। ওকে পরিষ্কার করে দিয়ে ওকে ঠাম্মির কাছে দিয়ে এসে তারপর এখন আবার আমি পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমি আর কি আমার না আগে অত ঘামছি হয়তো না, এখন যেহেতু এত গরম, আমাদের বাড়ির আশেপাশে তো একদমই গাছগাছলা নাই, তাই হয়তো অনেকটা গরম লাগে, তাই এত ঘামচি উঠেছে, মুখ চুখ তো ভরে গেছে। তাই পাউডার দিয়ে দিলাম আর কি, মুখের মধ্যেও আর কি ঘামচি মারা পাউডার। মাম্মামকেও দিয়ে দিয়েছি, সাথে আমিও দিয়ে দিয়েছি। মাম্মামকে নিয়ে একটু আজকে হাঁটতে যাবো জানো, এখনো কিন্তু লাইট আসে নাই। লাইটটা তো কখনই চলে গেছে, লাইট এখনো আসার কোনো নামগন্ধই নিচ্ছে না। তো যাই হোক, এই অন্ধকারের মধ্যে একটা চার্জার লাইট আছে, ওই ঘরে দিয়েছি, তা ওই ঘরে আলো দিয়ে এদিকে মোবাইলে লাইট জ্বলায় রাখছি। তো মাম্মামকে এদিকে খেলনা জিনিস দিয়ে বসায় রাখছি, আমার যেহেতু কাজ আছে কয়টা কাজ করে তারপর আর কি ওকে ঘুম পাড়াবো। এদিকে গাড়িতে করে দিয়েছি, গাড়ির যেহেতু লাইটটা নাই, তাই ভাবলাম গাড়িতে দিই, ও তো একদম ভয় পাচ্ছে এই লাইটটা দেখে জানো।